ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এবার ছড়িয়ে পড়েছে অত্যন্ত স্পর্শকাতর স্থানে, একেবারে ইরানের পারমাণবিক স্থাপনায়। যে পারমাণবিক কার্যক্রমকে কেন্দ্র করেই শুরু হয়েছিল ইরান যুক্তরাষ্ট্র সংঘাত। এবার ইরান দাবি করেছে যুক্তরাষ্ট্র তাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ডার খোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। যদি এই দাবি সত্য হয়, তাহলে এটি শুধু দুই দেশের সংঘাতের আরেকটি অধ্যায় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বড় ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে। কারণ পারমাণবিক স্থাপনায় যে কোনো সামরিক হামলা অত্যন্ত সংবেদনশীল। ১৯ জুলাই ইরানের পরমাণু শক্তি সংস্থা এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় এই তথ্য প্রকাশ করে। তবে হামলায় ঠিক কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, স্থাপনাটির কোনো অংশ ধ্বংস হয়েছে কিনা কিংবা সেখানে হতাহতের ঘটনা ঘটেছে কিনা, এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের দাবি, ডারখোভিন একটি শান্তিপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যা আন্তর্জাতিক তদারকির আওতায় রয়েছে। তাই এমন একটি স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছে তেহরান। তাদের মতে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা শুধু একটি দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালানোর পর তেহরানও দাবি করেছে যে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ফলে সংঘাত এখন আর নির্দিষ্ট কোনো সীমান্তে সীমাবদ্ধ নেই। এক দেশের হামলার জবাবে আরেক দেশের পাল্টা আঘাত, এই চক্র যেন প্রতিদিন আরও বিস্তৃত হচ্ছে। আর সেই তালিকায় এবার যুক্ত হলো একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম, যা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। অথচ গত জুন মাসেই পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধ এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল। তখন অনেকেই আশা করেছিলেন দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে দুই দেশ কূটনৈতিক সমাধানের পথে এগোবে। কিন্তু বাস্তবতা এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখাচ্ছে। সেই সমঝোতার পরও হামলা থামেনি, বরং সামরিক অভিযান, কঠোর হুঁশিয়ারি এবং পাল্টাপাল্টি আঘাতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। প্রতিটি নতুন হামলা আগের চেয়ে আরো স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে পৌঁছাচ্ছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। তবে এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ফলে ইরানের দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা এখনো সম্ভব হয়নি। তবে ইরানের পারমাণবিক অবকাঠামোয় যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের পরিধিকে নিঃসন্দেহে নিয়ে যাচ্ছে এমন এক পর্যায়ে, যেখান থেকে শান্তিপূর্ণ পরিস্থিতিতে ফেরা বোধহয় আরও কঠিন হয়ে উঠবে। আফ্রিদা ইফরা, নিউজ 24।